হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? র্যান্ডম মুভি এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা 2021 সালে প্রকাশিত একটি অ্যাডভেঞ্চার অ্যানিমেটেড মুভি রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন এক্সপ্লেন করতে যাচ্ছি। এই মুভিটিতে আমাদেরকে দেখানো হয় কিভাবে বিশ্বাস, ভালোবাসা ও ভরসার মাধ্যমে পুরো পৃথিবীকে পরিবর্তন করা সম্ভব। এছাড়াও দেখানো হয় অনেক অনেক বছর আগে কিভাবে ড্রাগন ও সাধারণ মানুষ একসাথে শান্তিতে বসবাস করত। মুভিটির পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মুভিটির শুরুতে আমাদেরকে রায়া নামের একটি মেয়েকে দেখানো হয়। সে এখন যে জায়গায় বসবাস করে সেই জায়গার ভয়ঙ্কর অতীত সম্পর্কে সে বলতে থাকে। বহু বছর আগে কামুন্দ্রা নামক একটি সুন্দর রাজ্য ছিল। সেখানে সবাই সুখে শান্তিতে বাস করত, আর তাদের সাথে মিলেমিশে বাস করত ড্রাগনগুলো তাদের সাথে বন্ধুর মতো আচরণ করত। এজন্য সেখানকার সবার দিন কাটত খুব হাসি খুশিতে। কিন্তু এক সময় ওই রাজ্যের উপর একটি শয়তান আত্মার নজর লাগে, আর ওই শয়তানি শক্তি কামুন্দ্রা রাজ্যের সকল মানুষের হাসি খুশি কেড়ে নিতে থাকে। এই আত্মাটি যে মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে সেই মানুষটি পাথরে পরিণত হয়। আর এই জন্য 500 বছর আগে ওই রাজ্যের সকল মানুষ পাথরে পরিণত হয়েছিল, আর তাদের সাথে ড্রাগনগুলো পাথরে পরিণত হয়েছিল। কিন্তু 3টি ড্রাগন পাথর হওয়ার আগে তাদের ভিতর যে ভালোবাসা, বিশ্বাস ও খুশির শক্তি ছিল, সেই শক্তি একত্রিত করে তারা একটি জিন বা পাথর তৈরি করে। আর ওই পাথরের শক্তিতে সেই অশুভ শক্তিটি চলে যেতে বাধ্য হয়। আর ওই পাথরের শক্তি যে জায়গা দিয়ে যেতে থাকে সেখানের পাথরের মানুষগুলি আবার পুনরায় মানুষ হয়ে যায়। কিন্তু যে ড্রাগনগুলো পাথর হয়ে গেছিল তাদের কোনো প্রভাব হয় না, অর্থাৎ 3টি ড্রাগন মিলে যে পাথরটি তৈরি করেছিল সেটি দিয়ে মানুষ প্রাণ ফিরে ফেলেও ড্রাগনগুলো পুনরায় পাথর থেকে ড্রাগনে পরিণত হতে পারে না। এমনকি যে 3টি ড্রাগন মিলে ওই পাথরটি তৈরি করেছিল তারাও আবার পাথরে পরিণত হয়ে যায়। সেখানে শুধুমাত্র একটি বাচ্চা ড্রাগন বেঁচে যায়, যার নাম ছিল শিশু। তো শিশু বাদে বাকি সব ড্রাগন পাথর হয়ে গেছিল, আর তারা তাদের জীবনের বিনিময়ে মানুষকে বাঁচিয়ে দিয়েছিল। কিন্তু তারা যে পাথরটি তৈরি করেছিল সেটা নিয়ে পরবর্তীতে মানুষরা লড়াই করতে থাকে। তারা ভাবে এই পাথরটি যার কাছে থাকবে সে সব থেকে শক্তিশালী হয়ে যাবে। আর এই লড়াইয়ের কারণে কামুন্দ্রা রাজ্যের মানুষ 5 ভাগে বিভক্ত হয়ে যায়। এরপর আমাদেরকে দেখানো হয় বর্তমান সময় থেকে 6 বছর আগের ঘটনা। তখন রায়া অনেক ছোট ছিল। তারপর সে একটি গুহায় পৌঁছায়। তার সাথে একটি পোষা প্রাণী ছিল যার নাম টুকটুক। টুকটুকের সাথে রায়ার সম্পর্ক অনেক ভালো ছিল, এজন্য রায়া যেখানে যায় সাথে টুকটুককে নিয়ে যায়। রায়া এই গুহার ভিতর সেই ড্রাগনের তৈরি পাথরটি চুরি করতে এসেছে। বলে রাখা ভালো, শিশু নামে যে ড্রাগনটি বেঁচে ছিল সে মানুষের লড়াই দেখে বুঝতে পারে তাদের ভিতর বিশ্বাস, ভালোবাসা, খুশি এইসব আর নেই। এই জন্য সে গায়েব হয়ে গেছিল। তো পাথরটির কাছে যাওয়া পর্যন্ত রায়াকে অনেকগুলা পাজল সলভ করতে হয়। তারপর সে সেই পাথরটি দেখতে পায়, কিন্তু সেখানে একটি গার্ড থাকে। সেই পাথরটি পাহারা দিতে থাকে। সেই গার্ডটি বলে, যদি তুমি আমাকে লড়াইতে হারাতে পারো অথবা পাথরটি রাখার জায়গায় স্পর্শ করতে পারো তাহলেই কেবল তুমি পাথরটি নিতে পারবে। রায়া এই অফারটি অ্যাকসেপ্ট করে নেয়। তাদের ভিতর লড়াই শুরু হয়ে যায়। এক সময় রায়া লড়াইয়ে হেরে যায়, কিন্তু সে বুদ্ধি করে সেই পাথরটি রাখার জায়গাটি স্পর্শ করে দেয়। ফলে সেই গার্ডটি তার মাস্ক খুলে ফেলে। তারপর সে রায়াকে বলে, তুমি আমাকে গর্বিত করবে। আসলে ওই যে গার্ডটি ছিল ওটি ছিল রায়ার বাবা। আর এই পাথরটি 500 বছর ধরে তাদের গোত্রের কাছে আছে, অর্থাৎ তাদের রাজ্যে আছে। রায়ার বাবা হলো ওই গোত্রের রাজা, এবং সে এই পাথরটি অন্য রাজ্যের থেকে রক্ষা করে আসছে। রায়ার বাবা বলে, আমার বিশ্বাস আমি যদি নাও থাকি তাহলে আমার মেয়ে এই পাথরটি রক্ষা করবে। তারপরও আমি চাই ভালোবাসা, বিশ্বাস ও আস্থা দিয়ে আমরা বাকি রাজ্যগুলোকে একত্রিত করব, এবং সবাই একসাথে 500 বছর আগে যেভাবে খুশিতে বসবাস করতাম আমরা সেইভাবে একসাথে বসবাস করব। রায়ার বাবা আরো বলে, এজন্য আমি একটি উদ্যোগ নিয়েছি। আমি বাকি 4টি রাজ্যের মানুষকে আমাদের রাজ্যে দাওয়াত করেছি। তারপর দেখা যায় অনুষ্ঠান শুরু হয়ে যায়, আর সেখানে বাকি 4টি রাজ্য থেকে অনেক লোক আসে। আর সেখানে একটি রাজ্য থেকে নামারি নামে একটি মেয়ে আসে, যে ছিল রায়ার বয়সী। তারপর রায়ের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর সবাই যখন খাবার খাচ্ছিল তখন নামারি ও রায়া নিজেদের ভিতর কথা বলতে থাকে। নামারি বলে, তোমার কি ড্রাগন পছন্দ? রায় বলে, হ্যাঁ আমার ড্রাগন পছন্দ।
নামারি বলে, তুমি কি জানো সেই শিশু ড্রাগনটি এখনো জীবিত আছে? রায়া বলে, হ্যাঁ, আমি সেরকমটা শুনেছি। তারপর নামারি তার গলার থেকে একটি ড্রাগন রকেট খুলে রায়াকে দেয়। এরপর সে একটি ম্যাপ রায়াকে দেখায় এবং বলে, শিশু ড্রাগনটি হয়তো এখানে জীবিত আছে, আর এই শিশু ড্রাগনটি পারে আমাদেরকে একত্রিত করতে। এই শিশু ড্রাগনটিকে শক্তিশালী করতে সেই পুরনো পাথরটি লাগবে। তুমি কি জানো সেই পাথরটি কোথায় রয়েছে? তো রায়া তো নামারিকে পুরোপুরি বান্ধবী মনে করে নিয়েছে, এজন্য সে তাকে সেই গুহায় নিয়ে যায়। সেখানে সেই পাথরটি রাখা আছে। কিন্তু সেখানে পৌঁছাতেই নামারির আসল চেহারা ফুটে ওঠে। সে আসলে পাথরটির সন্ধান জানার জন্য রায়ার সাথে বান্ধবী হওয়ার নাটক করেছে। এরপর তাদের ভিতর লড়াই চলতে থাকে, কিন্তু নামারি বুঝতে পারে রায়ার সাথে লড়াই সে জিততে পারবে না। এজন্য সে একটি ফ্লায়ার আকাশে নিক্ষেপ করে, যাতে তার বাকি লোকেরা বুঝতে পারে যে এই রাজ্যের এখানে সেই পাথরটি লুকিয়ে রাখা আছে। এরপর নামারির লোকজন সেখানে চলে আসে এবং পাথরটি নেওয়ার জন্য এগিয়ে যায়, আর তখনই সেখানে রায়ার বাবাও চলে আসে। এরপর সেখানে শুরু হয় মর্মান্তিক লড়াই। এরপর আমরা দেখতে পাই 5টি রাজ্যই ওই পাথরটি নেওয়ার জন্য প্রচুর লড়াই করতে থাকে। তাদের এই লড়াইয়ের কারণে পাথরটি নিচে পড়ে যায় এবং ভেঙে 5 ভাগে বিভক্ত হয়ে যায়। যেহেতু ড্রাগনের দেওয়া সেই রক্ষা কবচটি ভেঙে গিয়েছে, সেহেতু সেখানে সেই ভয়ঙ্কর অশুভ শক্তিটি আবার ফিরে আসে, যেটা এতদিন ওই পাথরের ভয়ে মাটির নিচে লুকিয়েছিল। সেই কালো শক্তিটি এসেই কয়েকজনকে পাথরে পরিণত করে ফেলে। এটা দেখে রায়ার বাবা ভাঙা পাথরের একটি টুকরো নিয়ে ওই কালো শক্তির দিকে এগিয়ে যায়, আর তখনই সেই অশুভ শক্তিটি সেখান থেকে চলে যায়। তখন তারা বুঝতে পারে এই পাথরটি ভাঙা হলেও এটার শক্তি এখনো আছে। এটি যত সময় তাদের কাছে থাকবে তত সময় ওই অশুভ আত্মাটি কিছুই করতে পারবে না। তারপর দেখা যায় বাকি 4টি রাজ্য ওই ভাঙা পাথরের 4টি টুকরো নিয়ে পালাতে থাকে। তখন রায়া ও তার বাবাও সেখান থেকে পালাতে থাকে, কিন্তু সেখানে লড়াইয়ের কারণে রায়ার বাবা দুর্বল হয়ে পড়ে। সে বুঝতে পারে এখান থেকে সে যেতে পারবে না। ফলে সে পাথরটি তার মেয়েকে দিয়ে দেয় এবং তাকে বলে, তুমি এই পাথরটি তোমার জীবন দিয়ে হলেও রক্ষা করো, আর তুমি সেই শিশু ড্রাগনকে খুঁজে সবকিছু আগের মতো বানিয়ে ফেলবে। এই বলে সে রায়াকে পানিতে ফেলে দেয় এবং তখনই সেই অশুভ শক্তিটি এসে রায়ার বাবাকে পাথরে পরিণত করে ফেলে। এরপর আমাদেরকে বর্তমান অর্থাৎ পরবর্তী 6 বছর পরের ঘটনা দেখানো হয়। আমরা দেখতে পাই রায়া বড় হয়ে গিয়েছে এবং তার সাথে থাকা সেই প্রাণীটিও বড় হয়ে গেছে। আর রায়া যে গাড়িটির ওপর ছিল সেটি আসলে গাড়ি নয়, এটি সেই প্রাণীটির পিঠ। রায়া 6 বছর ধরে সেই শিশু ড্রাগনটিকে খুঁজে চলেছে, কিন্তু এখনো সে তাকে খুঁজে পায়নি। আর এখন শুধুমাত্র একটি জায়গা খুঁজতে বাকি আছে। সেখানে গিয়ে সে দেখে সেখানের মানুষকে সেই অশুভ শক্তিটি পাথর বানিয়ে ফেলেছেন। রায়া ওইসবে মন না দিয়ে নামারি যে ম্যাপ দেখিয়েছিল সেটাতে যে নদী ছিল, রায়া সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে রায়া সে ড্রাগন লকেটটির মাধ্যমে কিছু ধর্মীয় রীতিনীতি সম্পন্ন করে, আর তখনই সেখানে কিছু পরিবর্তন দেখা যায় এবং সেই শিশু ড্রাগনটি সেখানে হাজির হয়। তখন আমরা বুঝতে পারি এই শিশু ড্রাগনটি খুবই কিউট এবং খুবই মজার একটি চরিত্র। এটি ছিল একটি মেয়ে ড্রাগন, আর সে রায়াকে দেখে বুঝতেই পারে না যে সে 500 বছর হয়ে গেছিল ঘুমিয়ে পড়েছে। এখন রায়া তাকে সবকিছু খুলে বলে। সে বলে মানুষ লড়াই করছে, আর সেই অশুভ শক্তিটি আবার ফিরে এসেছে এবং মানুষকে আবার পাথর বানানো শুরু করেছে। ড্রাগনের বানানো সেই পাথরটি ভেঙে 5 টুকরো হয়ে গেছে। এখন সেই শিশু ড্রাগনকে বলে, তুমি আর একটি এমন পাথর বানাও যেটা দিয়ে আমরা ওই অশুভ শক্তিকে দূর করতে পারবো। তখন ওই শিশু ড্রাগনটি বলে, আমি তো ওই পাথরটি বানাইনি, ওই পাথরটি বানিয়েছিল আমার 3 ভাই এবং আমাকে এই পাথরটির দায়িত্ব দিয়েছিল যাতে করে আমি মানব জাতিকে রক্ষা করতে পারি। তখন রায়া বলে, এখন কি তাহলে আমাদের আর কিছুই করার নেই? তখন শিশু ড্রাগনটি বলে, ঠিক আছে, আমরা যদি ওই পাথরটি পাই তাহলে আমরা কিছু একটা করতে পারবো। তখন রায়া ড্রাগনটিকে ওই পাথরের টুকরোটি দেয়। তখন দেখা যায় ড্রাগনটির শরীর উজ্জ্বল হয়ে ওঠে। তারপর ড্রাগনটি বলে, এই পাথরটির 5 ভাগে ভাগ হয়ে গেছে এবং প্রত্যেকটি ভাগে আলাদা আলাদা শক্তি রয়েছে। ফলে সবগুলো টুকরো যখন আমার কাছে থাকবে তখন আমি কিছু একটা করতে পারবো। এখানে আমরা বুঝতে পারি ওই পাথরের টুকরো ড্রাগনটির কাছে থাকলে ড্রাগনটির পাওয়ার বাড়তে থাকবে। এখন রায়া ও শিশুর কাজ হচ্ছে বাকি রাজ্যগুলো থেকে বাকি 4টি পাথরের খণ্ড উদ্ধার করা। অন্যদিকে রায়ার সাথে বিশ্বাসঘাতকতা করা সেই নামারিকে দেখানো হয়। সেও অনেক বড় হয়ে গিয়েছে,
নামারিও শিশু ড্রাগনটিকে খোঁজার জন্য বেরিয়েছে। সে চায় শিশু ড্রাগনটিকে জাগ্রত করে বাকি রাজ্যগুলোকে একত্রিত করে পুনরায় রাজ্য একা শাসন করতে। এদিকে রায়া শিশু ড্রাগনকে নিয়ে একটি ক্যাপ পরিয়ে ছদ্মবেশে একটি রাজ্যে পৌঁছায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় সেখানের লোকজন সেই পাথরের টুকরোকে একটি ফাঁদের মাধ্যমে লুকিয়ে রেখেছে। এখানে কোনো গার্ড নেই, ফলে রায়া সেই ফাঁদ টপকে পাথরটি নিয়ে নেয়। এরপর পাথরটি যখন শিশু নেয়, সে ট্রান্সফর্ম হওয়ার শক্তি পায়, অর্থাৎ এখন সে নিজের ইচ্ছা খুশি নিজের রূপ পরিবর্তন করতে পারবে। এরপর সেখানে নামারি চলে আসে এবং রায়াকে বলে, তুমি কি পাথরের টুকরোগুলো একত্রিত করছো? আমি থাকতে তুমি শিশু ড্রাগনটিকে কোনোভাবেই জাগ্রত করতে পারবে না। মানে নামারি তখনও বুঝতে পারেনি সামনের ওই নীল চুলের মেয়েটি আসলে সেই শিশু ড্রাগন। রায়া বেশি কথাও না বলে সেখান থেকে কৌশলে বাইরে চলে আসে। তারপর তারা একটি নৌকা দেখতে পায় যেখানে বউন নামের একটি বাচ্চা ছিল। সে বলে, তোমরা আমার নৌকায় চলে আসতে পারো। কিন্তু রায়া বলে, আমি আর কাউকে বিশ্বাস করতে চাই না, কারণ আমি ছোটবেলায় বিশ্বাস করে ঠকেছি। তখন শিশু বলে, আমাদের বিশ্বাস করা উচিত, চলো আমরা নৌকায় গিয়ে উঠি। তখন তারা তিনজন সেই ছেলেটির নৌকায় উঠে পড়ে। কিন্তু দেখা যায় নৌকাটি অনেক আস্তে চলছিল, ফলে শিশু পানিতে লাফ দিয়ে পুনরায় তার ড্রাগন রূপ ধারণ করে এবং নৌকাটিকে ফুল স্পিডে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। নৌকা সেই ছোট্ট ছেলেটি রায়াকে বলতে থাকে, ওই অশুভ শক্তি আমার বাবা মাকে পাথর বানিয়ে দিয়েছে, এরপর থেকে আমি একা থাকি। এরপর সেই ছেলেটি রায়া ও শিশুকে খাবার খেতে দেয় এবং ওই ছেলেটির সাথে তাদের ভালো সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা আরেকটি রাজ্যে এসে পৌঁছায়। সেখানে পৌঁছে রায়া শিশুকে বলতে থাকে, তুমি এখান থেকে বের হবে না, কারণ তোমার কিছু হয়ে গেলে আমরা ওই পাথর হওয়া মানুষগুলোকে আর বাঁচাতে পারবো না। তারপর রায়া সেখান থেকে বাইরে যায়, তবে তার একটু পরে শিশুও বাইরে চলে যায়। রায়া একটি ছোট মেয়েকে দেখতে পায় যার সাথে 3টি বাদর ছিল। ওই ছোট মেয়েটি বাদরদের দিয়ে রায়ার পাথরগুলি চুরি করিয়ে নেয়, কিন্তু রায়া তাদেরকে ধরে ফেলে এবং তাদের কাজ দেখে সে খুশি হয়। এরপর রায়া তাদেরকে বলে, এই চোরগুলোকে কাজে লাগবে, তুমি কি আমার হয়ে কাজ করবে? তখন ওই ছোট্ট মেয়েটি বলে, আমি কেন তোমার কাজ করব? তখন রায়া বলে, এই কাজটি করলে আমি তোমাদের অনেক ফল দিব এবং সাথে টাকাও দিব। এটা শুনে ওই ছোট্ট মেয়েটি রাজি হয়ে যায়। সে বলে, আমার বাবা মা পাথর হয়ে গেছে, এখন আমি আর কি করব? ঠিক আছে, আমি তোমার সাথেই থাকবো। এদিকে শিশু মানুষের তৈরি যে জিনিসগুলো দেখে সেগুলো দেখেই তার পছন্দ হয়ে যায় এবং সেগুলো নেওয়া শুরু করে। সে ওই জিনিসগুলো নিয়ে চলে যেতে থাকে। সেভাবেই এগুলো হয়তো তার জন্য গিফট হিসেবে কেউ রেখেছে, কিন্তু শিশু জানে না যে এগুলো টাকা দিয়ে কিনতে হয়। এরপর সেই দোকানের লোকগুলো এসে শিশুকে ঘিরে ধরে। তখন সেখানে একটি বৃদ্ধ মহিলা আসে এবং সে বুঝতে পারে এ কোনো সাধারণ মেয়ে নয়, এ হলো সেই বেঁচে যাওয়া ড্রাগনটি। এরপর সেই মহিলা শিশুকে একটি জায়গায় নিয়ে যায়, সেখানে তার অনেক লোক ছিল। তারপর তাকে বলে, তোমার কাছে যে পাথরটি আছে সেটি আমাকে দাও, যদি তুমি না দাও তাহলে আমি সেই খারাপ শক্তিকে ডাকবো। তখনই সেখানে রায়া চলে আসে। সে এসেই শিশুকে সেখান থেকে বাঁচিয়ে নেয় এবং সেই বৃদ্ধার কাছ থেকে পাথরটিও নিয়ে নেয়। এখন তাদের কাছে মোট 3টি পাথর আছে। এরপর তারা আবার নৌকায় ফিরে আসে। তখন শিশু বলে, আমি মানুষকে যতটা ভালো মনে করেছিলাম ততটা ভালো আসলে তারা নয়, এজন্য সবাইকে বিশ্বাস করা উচিত নয়। এরপর আমরা দেখতে পারি রায়া ও শিশু নামারিদের রাজ্যে, অর্থাৎ সেই বিশ্বাসঘাতক মেয়েটির রাজ্যে পৌঁছায়। নামারি তার মাকে বলতে থাকে, আমরা কাউকে সাহায্য করব না, কারণ আমাদের কাছে যতদিন এই পাথরটি আছে আমরা ততদিন নিরাপদে থাকব। সে আরো বলে, রায়া কিন্তু সবগুলো পাথর এক জায়গায় করার উদ্দেশ্যে বেরিয়েছে এবং শিশু ড্রাগনও হয়তো জীবিত আছে। তারা যদি সব পাথর এক জায়গায় করে ফেলে তাহলে কিন্তু রায়া সব রাজ্যের প্রধান হয়ে যাবে। এদিকে দেখা যায় রায়া ও শিশু এক জায়গায় বসে গল্প করছে। তখন রায়া শিশুকে নামারির ব্যাপারে বলতে থাকে, সে কিভাবে ছোটবেলায় ধোঁকা খেয়েছিল এবং ওই 5টি পাথর ভেঙে গিয়েছিল। তারপর ওরা আরেকটি রাজ্যে এসে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর রায়া বুঝতে পেরেছিল এখানে নিশ্চয়ই কোনো ফাঁদ আছে, কিন্তু শিশু কিছু না বুঝেই দরজার কাছে যায়। তারপর সে ফাঁদে আটকা পড়ে এবং তাদেরকে বন্দি করা হয়। তারপর একজন যোদ্ধা তাদেরকে ভয় দেখাতে থাকে। সে বলে, তাদেরকে জীবিত ছাড়া হবে না, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। এদিকে নামারি খবর পেয়েছিল রায়া তাদের রাজ্যে এসেছিল এবং তাদের রাজ্য দিয়ে অন্য একটি রাজ্যে গিয়েছে। ফলে নামারিও সেখানে সৈন্য নিয়ে পৌঁছে যায়।
আর নামারি চাইছিল রায়ার কাছ থেকে ওই পাথরগুলো সে নিয়ে যাবে। ওদিকে সেই ছোট্ট চোর মেয়েটির নই সেখানে চলে আসে এবং বাদরদের দিয়ে সেই লোকটিকে নিচে ফেলে দেয়। তারপর সে রায়া ও শিশুর দড়ির বাঁধন খুলে দেয়। এরপর তারা সেই যোদ্ধাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। তারপর তাকে জিজ্ঞেস করে, তুমি কে, কেন আমাদেরকে বন্দি করেছিলে? তখন সেই লোকটি বলে, আমাদের রাজ্যে শুধু আমি বেঁচে রয়েছি। আমাদের রাজ্যের বাকি সব লোক সেই পাথরের কবলে পড়ে পাথর হয়ে গিয়েছে। তখন রায়া বলে, আমার রাজ্যেরও একই অবস্থা। এখন তোমার রাজ্য ও আমার রাজ্যের লোকদের বাঁচাতে হলে আমার তোমার সাহায্যের দরকার। এরপর রায়া তাকে বলে, তুমি এগোতে থাকো, ততক্ষণে আমি নামারিকে সামলাতে থাকি। তারপর নামারির সাথে রায়ার লড়াই শুরু হয়ে যায়। আসলে নামারির সাথে সৈন্য থাকায় রায়া চাইছিল তাদেরকে ব্যস্ত রাখতে, যাতে শিশু, নই ও সেই লোকটি সেখান থেকে চলে যেতে পারে। কিন্তু দেখা যায় লড়াইয়ের এক সময় রায়া হেরে যেতে থাকে। নামারি তাকে মারতে যেতে থাকে। তখন সেটা দেখে শিশু ড্রাগন ভাবে রায়াকে সে মারতে দিতে পারে না। তাই সে ড্রাগন রূপ নিয়ে সেখানে হাজির হয় এবং তার মুখ দিয়ে কুয়াশা বের করতে থাকে। আর এই শক্তিটা সে পেয়েছে ওই বুড়ির কাছ থেকে পাথরটি পাওয়ার পর। শিশু ড্রাগনকে দেখার পর নামারি হতবাক হয়ে যায় এবং দাঁড়িয়ে যায়। তখন শিশু ড্রাগন ভাবে নামারি হয়তো অতটাও খারাপ নয়, সে হয়তো সবার ভালো চায়। তারপর ড্রাগনটি রায়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেই যোদ্ধা রায়াকে বলে, তুমি কেন আমাদেরকে আগে বলনি সে একটি ড্রাগন? আমি তো তাকে একটি মেয়ে ভেবেছিলাম। এরপর সেই যোদ্ধার কাছে যে পাথরটি ছিল সেটি সে ড্রাগনের কাছে দিয়ে দেয়। এরপর ড্রাগনটি অন্য একটি শক্তি পেয়ে যায়, আর এই শক্তি দিয়ে সে পানির উপর দৌড়াতে পারবে, নিজের ইচ্ছা মতো বৃষ্টিও ঘটাতে পারবে এবং এই রাজ্যের পানির অভাব দূর করতে পারবে। এরপর তাদের আর মাত্র একটি পাথর দরকার, যেটি রয়েছে স্বয়ং নামারিদের রাজ্যে। আর এখান থেকে পাথরটি উদ্ধার করা খুবই কঠিন, কারণ নামারি ও তার সৈন্য খুবই ডেঞ্জারাস। তখন শিশু বলে, দেখো, নামারিকে আমার অতটা খারাপ মনে হয়নি। তার চোখ দেখে আমি বুঝেছি তার ভিতরে হয়তো ভালো কিছু আছে। তখন রায়া বলে, সব মানুষকে বিশ্বাস করা প্রয়োজন নেই, আর নামারির চোখ দেখে যতটা সহজ সরল মনে হয়েছে ততটা সহজ সরল সে নয়। তারপরও শিশু বলে, তবুও আমাদের একবার চেষ্টা করে দেখা উচিত। আমরা তার কাছে একটি গিফট নিয়ে যাব এবং তাকে বলবো, তোমার কাছের পাথরটি আমাকে দাও, তাহলে এই অশুভ শক্তি দূর করে আমরা একটি সুন্দর রাজ্য তৈরি করতে পারবো। তারপর রায়াও তার কথা মেনে নেয়। এদিকে নামারি তার মাকে বলতে থাকে, আমি আর শিশু ড্রাগনটিকে দেখেছি, এটাই হয়তো মানব জাতিকে বাঁচানোর শেষ আশা। আর রায়া ওই পাথরগুলো একত্রিত করার চেষ্টা করছে। যদি সব পাথরগুলো একত্রিত হয় তাহলে হয়তো ওই শিশু ড্রাগনটি অশুভ শক্তিকে দূর করতে পারবে এবং পাথর হয়ে যাওয়া মানুষগুলোকে আবার পুনরায় বাঁচানো সম্ভব হবে। তখন নামারির মা বলে, আমাদের রাজ্যে কেউ পাথর হয়নি, আর যতদিন আমাদের কাছে ওই পাথরটি রয়েছে ততদিন অশুভ শক্তি আমাদের কিছুই করতে পারবে না। তুমি এক কাজ করো, তুমি রায়ার কাছ থেকে ওই বাকি পাথরগুলো নিয়ে আসো, তাহলে ওই শিশু ড্রাগনটিও আমাদের সাথে থাকবে। তাহলে আমরা বাকি রাজ্য শাসন করতে পারবো। এখানে আমরা বুঝতে পারি নামারি আসলে অতটাও খারাপ নয়, ওর মাই আসলে বেশি খারাপ। আর এদিকে শিশু ড্রাগন নামারিকে একটি চিঠি লিখে তাতে বলে, আসো আমরা একসাথে কাজ করি। এটা দেখে নামারিও কনফিউশনে পড়ে যায়। এরপর আমাদের অবাক করে দিয়ে নামারি একাই সেই পাথরটি নিয়ে রায়ার সাথে দেখা করতে আসে। কিন্তু এরপর নামারি দ্বিধায় পড়েছিল। সে ভাবছিল রায়াকে কি বিশ্বাস করা যাবে, কারণ সে ছোটবেলায় তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এইবার রায়া তাকে ধোঁকা না দেয়। এরপর সে পাথরটি মাটিতে রেখে দেয়, কিন্তু কনফিউশনে থাকার কারণে সে পাথরটি আবার তুলে নেয় এবং অস্ত্র হাতে নেয়। এটা দেখে শিশু ড্রাগন সেখানে চলে আসে এবং সেই নামারিকে বুঝাতে থাকে, কিন্তু নামারি তারপরও নার্ভাস ছিল। রায়া ভাবছিল নামারি শিশুকে মেরে না ফেলে, কারণ শিশু ড্রাগনই তাদের শেষ ভরসা। এটা ভেবে রায়া নামারির উপরে অ্যাটাক করতে যায়, আর তখন নামারির হাতে থাকা অস্ত্রের ট্রিগারে চাপ লেগে তীর বের হয়ে যায়, আর যেটি গিয়ে শিশু ড্রাগনের বুকে লাগে এবং চোখের সামনে শিশু ড্রাগনটি পানিতে পড়ে যায়। তারপর আমরা বুঝতে পারি শিশু ড্রাগনটি মারা গিয়েছে এবং ওই পাথরগুলো উজ্জ্বলতা হারাতে থাকে। আর শিশু ড্রাগন মারা যাওয়ার ফলে পানির শক্তি হারাতে থাকে, ফলে পানিও কমতে শুরু করে। যেহেতু শিশু ড্রাগন মারা গিয়েছে এবং ওই পাথরগুলো উজ্জ্বলতা হারাচ্ছে, তখনই সেখানে সেই খারাপ আত্মাটি চলে আসে। এরপর সেটি নামারির রাজ্যে আক্রমণ করে এবং সবাইকে পাথর বানাতে শুরু করে। আমরা দেখতে পাই নামারির মাকেও সেই খারাপ শক্তি পাথর বানিয়ে ফেলেছে। আর এদিকে রায়া তো নামারির ওপর রেগে আছে,
এবং তাকে মেরেই ফেলতে চায়। তারপর তাদের ভিতর মর্মান্তিক লড়াই শুরু হয়, আর রায়ার সাথে বাকি যারা ছিল তারা ওই পাথর দিয়ে অশুভ শক্তির হাত থেকে বাকি লোকদের বাঁচানোর চেষ্টা করতে থাকে। এরপর নামারিরও মনে হয় সে যদি রায়ার সাথে মিলেমিশে কাজ করত তাহলে হয়তো সবাইকে বাঁচানো সম্ভব হতো এবং তার মাও হয়তো পাথরে পরিণত হতো না। এক সময় তারা এক জায়গায় হয় এবং তাদের হাতে পাথর থাকে, কিন্তু ওই সময় ওই শয়তানের শক্তি এতটাই বেশি হয়ে যায় যে সে সবাইকে পাথর বানাতেই থাকে। এদিকে ওই পাথরের ক্ষমতাও কমে আসতে থাকে, অর্থাৎ ওই খারাপ শক্তি পুরো পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। তখনই রায়ার একটা কথা মনে পড়ে। শিশু ড্রাগন তাকে বলেছিল ওই পাথরগুলোর মধ্যে বিশ্বাস, ভালোবাসা ও খুশি আছে। তার মানে আমাদেরকে একে অপরকে বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে এবং খুশি রাখতে হবে, তাহলেই ওই অশুভ শক্তিকে পরাজিত করা যাবে। তখন রায়া বলে, আমরা যদি একে অপরকে বিশ্বাস করি, ভালোবাসি এবং খুশি রাখি তাহলে ওই পাথরের ক্ষমতা আবার ফিরে আসবে এবং ওই অশুভ শক্তিকে দূর করা সম্ভব হবে। তখন রায়া পাথরটি নামারিকে দিয়ে দিতে চায়, কিন্তু তার সাথে বাকি লোকগুলো নামারিকে বিশ্বাস করতে চায় না। কিন্তু রায়া বলে, আমাদেরকে নামারিকে বিশ্বাস করতে হবে, কারণ আমাদের কেবল নামারির সাথেই সমস্যা আছে। এই বলে নামারিকে সে তার নিজের পাথরটি দিয়ে দেয়, আর তখনই রায়া পাথরে পরিণত হয়ে যায়। এটা দেখে বাকিরা বুঝতে পারে তাদেরকে বাঁচানোর জন্য রায়া কত বড় ত্যাগ স্বীকার করেছে। এরপর বাকিরাও নামারিকে পাথর দিয়ে দেয়, অর্থাৎ তাকে বিশ্বাস করতে থাকে। পাথরগুলো দেওয়ার পর তারাও পাথরে পরিণত হয়ে যায়, কিন্তু পাথরগুলো তার উজ্জ্বলতা হারাতে থাকে। তখন নামারি ভাবতে থাকে ছোটবেলায় সে রায়ার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, এখন সে তাদেরকে বিশ্বাস করতে থাকে এবং ভালোবাসতে শুরু করে। এখানে পুরো পৃথিবীতে শুধু নামারিই জীবিত ছিল। যখন তার বিশ্বাস, ভালোবাসা, আস্থা বাড়তে থাকে তখন হঠাৎ সেই পাথরটি জ্বলে ওঠে এবং পুরো পৃথিবীতে একটি ওয়েভ তৈরি করে। তারপর পৃথিবী থেকে ওই অশুভ শক্তি পুরোপুরি দূর হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই আকাশ থেকে বৃষ্টি হতে শুরু করে এবং বৃষ্টির পানিতে পাথর হয়ে যাওয়া মানুষগুলো আবার তাদের প্রাণ ফিরে পায়। 500 বছর আগে এই পাথরটির মাধ্যমে ড্রাগনরা জীবিত হতে না পারলেও বর্তমানে এই পাথরটির শক্তি এতটাই বেশি যে তারা তাদের জীবন ফিরে পায়। অর্থাৎ নামারি ও রায়া সহ বাকি সবাই একে অপরের প্রতি বিশ্বাস রেখেছে, বেশি ভালোবেসেছে, বেশি আস্থা রেখেছে, যার প্রতিফলন হচ্ছে এটি। এরপর দেখা যায় ড্রাগনগুলো আসতে থাকে এবং শিশু ড্রাগনটিও আবার জীবিত হয়ে যায়। এরপর তারা সবাই মিলে পানির উপর খেলা করতে থাকে। এরপর শিশু ড্রাগনটি এসে রায়াকে জড়িয়ে ধরে এবং বলে, তোমাদের বিশ্বাস, ভালোবাসা ও আস্থার কারণে তোমরা পুরো পৃথিবীকে বাঁচিয়ে নিয়েছ। এরপর নামারির মাও নিজের ভুল বুঝতে পারে। এদিকে রায়া তার বাবার কাছে চলে আসে। সে দেখে তার বাবাও সুস্থ হয়ে গেছে। তার বাবা তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে যখন তাকে লাস্ট দেখেছিল সে অনেক ছোট ছিল। সে আরো খুশি হয় যখন সে জানতে পারে তার মেয়ের জন্য পুরো পৃথিবী ওই অশুভ শক্তির হাত থেকে বেঁচে গেছে। তখন সেখানে সেই শিশু ড্রাগন চলে আসে এবং রায়াকে বলে, তুমি পুরো পৃথিবীকে রক্ষা করেছো, তাই তোমার জন্য একটা গিফট আছে। আসলে ওই শিশু ড্রাগন ভালো কাজের জন্য সবাইকে গিফট দিয়ে থাকে এবং গিফট দিতে তার ভালোই লাগে। এরপর দেখা যায় বাকি রাজ্যগুলোর সব মানুষ রায়াদের রাজ্যে চলে আসে এবং রায়াকে লিডার মানতে শুরু করে। তারপর তারা আবার বিশ্বাস, ভালোবাসা ও আস্থার মাধ্যমে ড্রাগন ও মানুষ সবাই মিলেমিশে সুখে বাস করতে শুরু করে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। যদিও এটি একটি কাল্পনিক মুভি, তবুও এই মুভিটির মাধ্যমে আমাদেরকে বোঝানো হয়েছে এরকম অশুভ শক্তির মতো বিভিন্ন ধরনের ঝামেলা আমাদের পৃথিবীতে আসতে পারে। আমাদেরকে একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা ও আস্থার মাধ্যমে এ সকল অশুভ শক্তি অর্থাৎ বর্তমান পৃথিবীর এই সকল সমস্যা দূর করতে হবে এবং সবাই মিলেমিশে খুশি থাকতে হবে। তো ভিউয়ার্স, কেমন লাগলো মুভিটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। মুভিটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একে অপরকে বিশ্বাস করুন, ভালোবাসুন এবং আস্থা রাখুন, দেখবেন পুরো পৃথিবীটাই পরিবর্তন হয়ে যাবে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর এক্সপ্লেইন নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।